আমরা এখন ৯ নম্বর প্রশ্নের সমাধানটা করব। আসো শুরু করা যাক। ৯ নম্বর প্রশ্নে রয়েছে ৩-এর ২ বিয়োগ ১৫-র ৭। আর এই দুটি ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। এই দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা প্রথমে এই হর দুটির লসাগু নির্ণয় করব। আর হর দুটির লসাগু নির্ণয় করতে গেলে আমাদেরকে এই হর দুটির প্রত্যেকটির কয়েকটি করে গুণিতক বের করে নিতে হবে। এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি সাধারণ এবং সবচেয়ে ছোট সেটি হবে এই ১৫ এবং ৩-এর লসাগু। আমরা অনুমান করে নিতে পারি যে এই দুটি সংখ্যার মধ্যে ১৫ সবচেয়ে বড়, সুতরাং লসাগু হবে ১৫ অথবা এর চেয়ে বড় কোনো সংখ্যা। তাহলে আসো দেখি লসাগু কত হয়। আমরা প্রথমে ৩-এর গুণিতক লিখি। ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩-এ ৯, ৩ ৪-এ ১২, ৩ ৫ ১৫। দেখো এখানে ৩-এর গুণিতক একটা ১৫ পেয়েছি, আর এখানে ১৫ এককে ১৫, ১৫-র গুণিতক ১৫ই পেয়েছি। তাহলে আমরা শুরুতেই এই দুটি গুণিতক সাধারণ পেলাম, তা হলো ১৫ আর ১৫। তাহলে লসাগু হবে ১৫ এবং এই দুটি ভগ্নাংশের আমরা যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বের করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে ১৫। তাহলে আমরা লিখে নিই এই ভগ্নাংশের হর ১৫ এবং এই ভগ্নাংশের হরও ১৫। এবারে লবের ক্ষেত্রে দেখি, এখানে হর ছিল ৩, এখানে হর হয়েছে ১৫। তাহলে ১৫ আছে ৩-এর গুণিতকগুলোর মধ্যে ১, ২, ৩, ৪, ৫ পঞ্চম অবস্থানে, অর্থাৎ ৩-কে ৫ দ্বারা গুণ করে আমরা ১৫ পেয়েছি। তাহলে এই ২-কেও আমরা ৫ দ্বারা গুণ করব। ২-কে ৫ দ্বারা গুণ করলে হয় ৫ দুগুণে ১০। এবারে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি, ১৫ ভগ্নাংশের হর ছিল ১৫, এখানেও আমরা ১৫ লিখেছি। আর ১৫ হলো ১৫-র গুণিতকের মধ্যে প্রথম সংখ্যাটি, প্রথম গুণিতকটি। তাহলে ১৫ এককে ১৫, অর্থাৎ ১৫-কে ১ দ্বারা গুণ করে আমরা ১৫ পাই। তাহলে এই ৭-কেও আমরা ১ দ্বারাই গুণ করব। ৭ এককে ৭। এবারে আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে হর যা থাকে তাই হবে বিয়োগফলের হর। তাহলে এখানে হর আছে দুটি ভগ্নাংশেরই হর হলো ১৫, সুতরাং আমরা বিয়োগফলের হরও লিখব ১৫। এবারে বিয়োগ করব উপরে লব থেকে লব। লব আছে ১০, ১০ থেকে আমরা ৭ বিয়োগ করব। ১০ থেকে ৭ বিয়োগ করলে বিয়োগফল হয়, ৭-এর পর থেকে আমরা গণনা করি ৮, ৯, ১০, ৩। তাহলে ৩ হলো বিয়োগফল। এখানে লক্ষ্য করো, আমরা এই দুটি ভগ্নাংশের বিয়োগফল পেলাম ১৫-র ৩। এখন এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ করতে পারি, কারণ এই ৩-কে ৩ দ্বারা ভাগ যায় আর ১৫-কেও ৩ দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা ভাগ করি। ৩-কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩ এককে ৩, ১। আর ১৫-কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় ৩ ৫ ১৫, ৫। তাহলে আমরা পেয়ে গেছি ভগ্নাংশের হর এবং লব। এবারে আমরা হর এবং লব লিখব, অর্থাৎ ভগ্নাংশটি লিখব। যে ভগ্নাংশটি আমরা শেষমেশ পেলাম তা হলো ৫-এর ১। ৯ নম্বর প্রশ্নের সমাধান পেলাম ৫-এর ১।